নবীর একজন সাহাবা, সবাই নাম শুনেছেন, তার নাম হলো হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর দুইটা মেয়ে তার সাথে বিবাহ দিছে, হযরতে রুকাইয়া এবং উম্মে কুলসুম। রুকাইয়ারে আগে বিবাহ দিছে, রুকাইয়া মারা গেছে। মারা যাওয়ার পরে নবী বলেন উম্মে কুলসুম রেও বিবাহ দেওয়া লাগবে। উম্মে কুলসুম রেও বিবাহ দিল। দুইটা মেয়ে বিবাহ দেওয়ার পর দুই মেয়ে উসমানের ঘরে থাকাকালীন সময়ে ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেন, যদি আমি রাসূলের ঘরে আরো কোনো মেয়ে থাকতো তাহলে আমি সেই মেয়েটাকেও আমার সাহাবী উসমানের ঘরে বিবাহ দিতাম। সুবহানাল্লাহ। এমন সাহাবা ছিলেন, ধনী মানুষ ছিলেন। উসমানের নামের সাথেই টাইটেল লাগানো হয় ওসমান গনি, মানে উসমান ধনী মানুষ ছিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। উসমানের ব্যবসা ছিল কোটি কোটি টাকার ব্যবসা। অনেকে চিন্তা করতেছেন হুজুর এই কারণেই মনে হয় নবী মেয়ে বিয়া দিছে। হ্যাঁ, কোটি কোটি টাকা দেখছে তো পরে বিয়া দিছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। নবীর কাছে এই টাকার কোনো মূল্য ছিল না। আল্লাহ তো অফারও করছে, যদি বলেন তাহলে সামনের পাহাড় স্বর্ণ বানায় দিই। তো উসমানের কোটি টাকার দরকার নেই নবীজির। নবীজির যদি টাকা পয়সার দরকারই হইতো তাহলে আবু জাহেল তো বলছিল যে কালিমার দাওয়াত দেওয়া সাইরে দেও, মদিনার মধ্যে মক্কার মধ্যে সবচেয়ে বড় লিডার বানায় দিই। কি লাগবো তোমার? টাকা পয়সা, সুন্দরী নারী, ক্ষমতা সব দিব, এরপরেও কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করে দাও। নবী বলেন যদি এক হাতে আমার এই চাঁদ দেওয়া হয় আর এক হাতে যদি সূর্য নিয়ে আসো, এরপরেও ইসলামের দাওয়াত মুহাম্মদ বন্ধ করবে না। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহর রাসূল টাকা দেখছেন, নবীজি উসমানের গুণ দেখছে। উসমানের মধ্যে এমন কিছু গুণ ছিল যে গুণগুলা দেখে নবী পাগল হয়ে গেছে। হ্যাঁ, আমার মেয়ে উসমানের কাছেই বিবাহ দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। হযরতে উসমান মুসলমান হয়েছে। হযরতে উসমান ধনী মানুষ ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যাওয়ার পর সাহাবায়ে কেরামের নামাজ পড়ার জন্য মসজিদ বানাইছেন, মসজিদে নববী। যারা উমরায় গিয়েছেন, হজে গিয়েছেন, মদিনায় যারা গিয়েছেন অথবা মদিনা যারা চাকরি করেছেন তারা জানেন মসজিদে নববী কত বড়। কিন্তু এই মসজিদে নববী এত বিশাল ছিল না। ছোট্ট করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সঙ্গে নিয়ে মসজিদটা নির্মাণ করেছেন। এখন যারা রিয়াজুল জান্নার মধ্যে ঢুকেছে তারা বুঝতে পারে, অনুমান করতে পারে নবীর মসজিদ প্রথম কতটুকু ছিল। সুবহানাল্লাহ। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীর ঘর থেকে নবী যেখানে দাঁড়ায় নামাজ পড়াতেন সেটা খুব একটা বেশি জায়গা না, অল্প জায়গা। এরকম আরেকটু অল্প জায়গা মিলাইলেই রাসূলের মূল মসজিদে নববীর আকারটা অনুমান করা যায়। সুবহানাল্লাহ। এতটুকু মসজিদ নবীজি বানালেন। কিন্তু মদিনাতে যাওয়ার পর ধীরে ধীরে মুসলমানদের সংখ্যা কি কমে না বাড়ে? বাড়তেছে। যখন সাহাবায়ে কেরাম বাড়ে তার মানে মসজিদে নববীর মুসল্লিও বাড়ে। এখন আর মসজিদের মধ্যে জায়গা হয় না, মুসল্লির সংখ্যা বেড়ে গেছে, মসজিদে জায়গা সংকুলান আসে না। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো এখন ঠেলাঠেলি করে দাঁড়াতে হয়, মসজিদে আমাদের জায়গা হয় না। নবীজি বলতেছেন সাহাবারা নামাজের পর বসো। নবীজি সাহাবায়ে কেরামদেরকে সামনে বসালেন। বসানোর পর নবী বলেন, ও সাহাবা, তোমাদের মধ্যে এমন কে আছে, তোমরা তো দেখতেছো মসজিদে মুসল্লিদের জায়গা হয় না, সাহাবায়ে কেরামের মধ্যে খুব ঠেলাঠেলি চলে, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো এই মসজিদে নববীর পাশের জায়গাটুকু ক্রয় করে মসজিদে নববীর নামে দান করে দিবে? সুবহানাল্লাহ। হযরতে উসমান শুধুমাত্র শুনছে যে রাসূল বলছে কে আছো মসজিদে নববীর পাশের জায়গাটা কিনে মসজিদের জন্য দান করে দিবে। হযরতে উসমান বলে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি, কোনো সমস্যা নাই। হযরতে উসমান নিজের টাকা দিয়ে মসজিদের জায়গা, পাশের জায়গাটুকু কিনে এরপরে আল্লাহর রাসূলের কাছে মসজিদে নববীর জন্য ওয়াকফ করে দান করে দিছে। সূরা কোন সুবহানাল্লাহ। কেমন দানশীল ছিল! নবীর কথা, আল্লাহর কথা কিভাবে গ্রহণ করেছে! শুধুমাত্র তাই না, আল্লাহর রাসূল যখন মদিনায় আসছে তখন মদিনার সাহাবায়ে কেরাম অনেক মুহাজির আসছে মক্কা থেকে। মদিনার মধ্যে মুসলমান বেড়ে গেছে, কিন্তু মদিনায় মুসলমানদের পান করা এবং নিজেদের জরুরি কাজে ব্যবহার করার জন্য পানির অভাব পড়ছে। মদিনার মধ্যে পানির সমস্যা। একটা মদিনাতে কূপ ছিল, বীরে রুমা। ওই কূপটা ছিল একজন ইহুদি মানুষের। ওই কূপ থেকে ইহুদি মুসলমানদের পানি ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ করে দিছে। মুসলমানেরা পানির কষ্টে পড়ছে।
সাহাবায়ে কেরামের কাছে গেছে, যাওয়ার পর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের পানির কষ্ট হয়, পান করতে পারি না, নিজেদের গোসলের কাজে ব্যবহার করতে পারি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবারা, তোমাদের মধ্যে কে এমন আছো এই যে ইহুদির কূপ যে মুসলমানদের পানি ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ করে দিছে, তার কূপটা নিজের টাকা দিয়ে কিনে মুসলমানদের জন্য ব্যবহারের অনুমতি দিবে? সুবহানাল্লাহ কর। হযরতে উসমান শুনছে এই কথাটা, যে নবী বলছে যে ওই কূপটা কিনে মুসলমানদের জন্য দান করে দেওয়ার জন্য। নবী শেষে একটা কথাও বলে ফেলছে, নবী বলতেছে যদি কেউ এই কূপটা কিনে মুসলমানদের জন্য দান করে দেয়, তাহলে আল্লাহ তাআলা জান্নাতে তারে একটা ঝর্ণা দিব। পিছনের এরা মুখ খুলে না রে বাবা, জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে উসমান যেই না শুনছে যে একটা কূপ কিনে দেয়া দিলে আল্লাহ জান্নাতে ঝর্ণা দিব, আমার ঝর্ণা যদি জান্নাতে থাকে তাহলে আমি কি জান্নাতের বাইরে থাকবা? হ্যাঁ না, আমিও জান্নাতে। এই কথা শোনার পরে হযরতে উসমান বলে, হুজুর কোনো সমস্যা নাই। ইহুদির কাছে গেছে, গিয়া বলছে, ইহুদি তোমার এই কূপটা আমি কিনতে চাই। ইহুদি কয় আমি বেচতাম না। আমি কি করতাম না? বেচতাম না। হযরতে উসমান বলে দাম বাড়ায় দিব, সমস্যা কি? ইহুদি কয় না বেচতাম না। কেরে বেচত না? কারণ এই কূপ বিক্রি করলে ইহুদিরও পানি ব্যবহার করা কষ্ট হয়ে যাবে, এই কারণে সে বলে না, এই বীরের রোমা আমি বিক্রি করব না। হযরতে উসমান বলে তাইলে না বেচলে তুমি অর্ধেকটা বিক্রি করো আমার কাছে। পুরাটা না বেচলে কতটুকু বিক্রি করো? চড়া মূল্য দিব, চড়া মূল্য। ইহুদি লোভে পড়ছে, চিন্তা করতে চাইছে অর্ধেক বিক্রি করলে তো সমস্যা নেই, হ্যাঁ অর্ধেকটা থাকলেই তো আমার হয়। তো অর্ধেক কিভাবে হবে? হযরতে উসমান বলে একদিন তুমি তোমার ব্যবহারের জন্য পানি উঠাবে, আরেকদিন আমি আমার ব্যবহারের জন্য পানি উঠাবো। একদিন তোমার, আরেকদিন আমার, আবার পরদিন তোমার, আবার পরের দিন আমার, মানে মাসে 15 দিন তোমার, 15 দিন আমার। এইভাবে ইহুদি বিক্রি করতে রাজি হয়েছে। হযরতে উসমান টাকা দিয়ে দিছে, বিক্রি করছে কূপ। এখন একদিন ইহুদি পানি উঠায়, তার সংসার সবকিছুর জন্য পানি তোলে, আর দ্বিতীয় দিন হযরতে উসমান এলান করে দেয়, মুসলমানেরা কার কতটুকু পানির প্রয়োজন তাড়াতাড়ি আসো, আমার আজকের দিনে তোমরা তোমাদের পানি সংগ্রহ করে নাও। সুবহানাল্লাহ কইবেন না? মুসলমানেরা পানি ব্যবহার করা আরম্ভ করছে। কিছুদিন পরে ইহুদি চিন্তা করতেছে যে উসমানের দিন আইলে যে এইভাবে পানি তুলে আমার কূপ বেশি দিন আর টিকবে না। কয় অর্ধেকটা আর মালিকানায় রাইখা লাভ নাই। হযরতে উসমানকে ডাক দিছে, ডাক দিয়া বলতেছে, উসমান যাও, অর্ধেকটা আগে কিনছিলা, বাকি অর্ধেকটাও কিনে নিয়ে যাও, কিন্তু আমি আর অর্ধেকের মধ্যে নাই। হযরতে উসমানকে ডাক দিছে। হযরতে উসমান চড়া মূল্যে ইহুদির কাছ থেকে সেই কূপ কিনে এরপরে মুসলমানদের জন্য ইজনে আম দিয়া দিছে। সমস্ত মুসলমানেরা এখান থেকে ইচ্ছা অনুযায়ী, নিজের ইচ্ছা অনুযায়ী পানি নিতে পারবে, ব্যবহার করতে পারবে। কিছুদিন মুসলমানেরা পানি ব্যবহার করছে। এরপরে উসমান নবীর কাছে গেছে, গিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যেই কূপটা ইহুদির কাছ থেকে আমি কিনেছি চড়া মূল্যে, সেই কূপটা আমি মুসলমানদের জন্য সদকা করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই কূপ এখনো পর্যন্ত উসমানের নাম আছে, বলা হয় এটা বীরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর কথা, নবীর উপদেশ, আল্লাহর উপদেশ এমন ভাবে গ্রহণ করেছে, বলে নিজের জীবনে শুধুমাত্র টাকা পয়সা গ্রহণ করে নাই, সমস্ত টাকা, সমস্ত ধন দৌলত খরচ করে মৃত্যুর আগেই আল্লাহর কাছে জান্নাত কেনার চেষ্টা তারা করেছে। সুবহানাল্লাহ। হুজুর আসলে আমি ছেড়ে দিব, হ্যাঁ আমি শুধুমাত্র আর 5-7 মিনিট কথা বলি, উঠে যাবেন? উঠে যাবেন? কে কে উঠবেন হাত দেখান, তাহলে আমি আগেই আপনারে বলবো যে উঠবেন না। হ্যাঁ আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, জোরে কোন আমিন। আমি কিন্তু আমার বিষয়ের উপরেই আছি, হ্যাঁ আমি কিন্তু বিষয় লঙ্ঘন করি নাই। আল্লাহ মুমিনদেরকে কয়টা উপদেশ দিছে? 1 নাম্বার, তোমার সম্পদ, তোমার সন্তান যেন আল্লাহ ভুলিয়ে না দেয়। 2 নাম্বার, মৃত্যুর আগে কি করো? দান সদকা করো। কিসের আগে? মৃত্যুর আগে। হযরতে উসমান মৃত্যুর আগে করছে না পরে? আগে। পরে করার তো কোনো সুযোগই নাই, এই কারণে মৃত্যুর আগে করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, খলিফা হলেন হযরতে আবু বকর। হযরতে আবু বকর 2.5 বছর পর্যন্ত মদিনার মধ্যে পুরা মুসলমানদের খেলাফতের দায়িত্ব গ্রহণ করে পরিচালনা করেছেন। হযরতে আবু বকরের সময়ে হঠাৎ করে মদিনার মধ্যে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। এখনো যে খুব বৃষ্টি হয় এমন না, কিন্তু মাঝে মধ্যে বৃষ্টি হয়। মাঝে মধ্যে বৃষ্টি হলেই ফসল ফলাদির জন্য বৃষ্টিটা যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলা
জমিনের সাথে আসমানের একটা গভীর সম্পর্ক তৈরি করে রেখেছেন। আসমান যদি পানি না ছাড়ে তাহলে জমিনের কোনো ক্ষমতা নাই ফসল তৈরি করার। আপনি যে আল্লাহর নাফরমানি করেন, আমি যে আল্লাহর নাফরমানি করি, আমরা মনে করি আল্লাহ না দিলেও তো সব চলবে, না, কিচ্ছু চলবে না। আজকে যদি আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেয় তাহলে আগামী কয়েকদিনের মধ্যে সারা পৃথিবীর মানুষ অনাহারে ভুগবে, বিপদের পড়বে, দুর্ভিক্ষের সম্মুখীন হবে, ঠিক কিনা? কেন? কারণ বৃষ্টি যদি না হয় তাহলে ফসল জন্মাবে না। আপনি চিন্তা করতেছেন হুজুর খরা তো লাগে কিন্তু বাজারে তো তরকারি ঠিকই পাওয়া যায়, পেঁয়াজ তো পাওয়া যায়। হ্যাঁ, আল্লাহ চিরতরে বৃষ্টি বন্ধ করে না, এদিকে বন্ধ করে ওইদিকে দেয়, ওইদিকে বন্ধ করে এদিকে দেয়। আল্লাহ যদি পুরা বৃষ্টি একবারে বন্ধ করে দিত সারা পৃথিবীর মানুষ দুর্ভিক্ষে পড়ে মারা যাইতো, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে না। মদিনার মধ্যে কিছুদিনের জন্য বৃষ্টি বন্ধ রয়েছে, এরপরে ফল ফলাদি কিচ্ছু হয় নাই। সমস্ত সাহাবায়ে কেরাম হযরতে আবু বকরের কাছে গেছে, দুর্ভিক্ষ লেগে গেছে। হযরতে আবু বকরকে গিয়ে বলতেছেন, আবু বকর, মদিনার মানুষ অভাবের সম্মুখীন হয়েছে, দুর্ভিক্ষে পড়ে গেছে, এখন আপনি তো রাষ্ট্রের প্রধান, আপনি সিদ্ধান্ত দেন এখন জনগণের কি করা দরকার। হযরতে আবু বকর বলে, দেখো মদিনার অবস্থা এত ভয়ানক, বাইতুল মালের অবস্থাও খারাপ, যদি বৃষ্টি না হয় আর ফসল যদি না জন্মে তাহলে আমি আবু বকর কোনো সিদ্ধান্ত দিতে পারি না। যদি আল্লাহর পক্ষ থেকে কোনো রহমত না আসে আমাদের উপর তাহলে আমি আবু বকর আর জনগণ মিলে কিচ্ছু করার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। আমার দেশের সরকার হলে আগে ইন্ডিয়ার দিকে তাকাইতো। হ্যাঁ, আল্লাহ আমার থেকে মুখ ফিরায় নিচে দেখে কি হয়েছে, মোদি তো আছে, কথা ঠিক কিনা? আগে মোদির দিকে চাইতো, ভিক্ষা করতো। হ্যাঁ, এরপরে মোদি না দিলে আরেক জায়গায়, হ্যাঁ না দিলে আরেক জায়গায়, কিন্তু 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কোনোদিন হাত তুলে বলতো না, আল্লাহ বাংলাদেশের দিকে তুমি রহমতের দৃষ্টি দিয়ে তাকাও, কথা বলুন ঠিক কিনা? হ্যাঁ, কিন্তু যদি শাসক আসে এমন যার মধ্যে আল্লাহর ভয় আছে, রাসূলের শিক্ষা আছে, দেশের জনগণ যখন অভাবে পড়বে তখন দেশের রাষ্ট্রপ্রধান জায়নামাজের মধ্যে মাথা টেকিয়ে তাহাজ্জুদের নামাজে জনগণের জন্য সাহায্য চাইবে, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুন, জোরে কোন আমিন। আল্লাহর রাসূলের সাহাবা হযরতে আবু বকর বলছে, সাহাবারা, যদি আল্লাহ রহমত দান না করে তাহলে আমাদের আর তোমাদের মিলে কিচ্ছু করার ক্ষমতা নাই, সবাই বাড়িতে যাও, আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহ যদি সাহায্য করে তাইলেই একমাত্র দুর্ভিক্ষ কাটতে পারে, এছাড়া সম্ভব না। সাহাবায়ে কেরাম বাড়িতে চলে গেছে। এদিক দিয়ে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী ব্যবসায়ী ছিলেন, ওনার ব্যবসায়িক কাফেলা সিরিয়াতে গেছে। সিরিয়ার মধ্যে ব্যবসার জন্য উনি লোক পাঠাইছে। সিরিয়াতে হযরতে উসমানের 100 উট বুঝাই করা হয়েছে খাদ্য সামগ্রী দিয়ে। 100 উট এক লাইনে যদি দাঁড় করা হয় কেমন দেখা যাবে চিত্রটা একটু আন্দাজ করে দেখেন। এক একটা উট হলো এক একটা ট্রান্সপোর্টের মতো, সুবহানাল্লাহ। 100 ট্রাক যদি লাইন ধরে দাঁড়ায় তাকে দিছে, সমস্ত মুসলমানেরা এখান থেকে ইচ্ছা অনুযায়ী, নিজের ইচ্ছা অনুযায়ী পানি নিতে পারবে, ব্যবহার করতে পারবে। কিছুদিন মুসলমানেরা পানি ব্যবহার করছে, এরপরে ওসমান নবীর কাছে গেছে, গিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যেই কূপটা ইহুদির কাছ থেকে আমি কিনেছি চড়া মূল্যে, সেই কূপটা আমি মুসলমানদের জন্য সদকা করে দিলাম, জোরে কোন সুবহানাল্লাহ। এই কূপ এখনো পর্যন্ত উসমানের নাম আছে, বলা হয় এটা বীরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কথা, নবীর উপদেশ, আল্লাহর উপদেশ এমন ভাবে গ্রহণ করেছে বলে নিজের জীবনে শুধুমাত্র টাকা পয়সা গ্রহণ করে নাই, সমস্ত টাকা সমস্ত ধন দৌলত খরচ করে মৃত্যুর আগেই আল্লাহর কাছে জান্নাত কেনার চেষ্টা তারা করেছে। সুবহানাল্লাহ। হুজুর আসলেই আমি ছেড়ে দিব, হ্যাঁ, আমি শুধুমাত্র আর 5-7 মিনিট কথা বলি, উঠে যাবেন? উঠে যাবেন? কে কে উঠবেন হাত দেখান, তাহলে আমি আগেই আপনারে বলবো যে উঠবেন না। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, জোরে কোন আমিন। আমি কিন্তু আমার বিষয়ের উপরেই আছি, হ্যাঁ, আমি কিন্তু বিষয় লঙ্ঘন করি নাই। আল্লাহ মুমিনদেরকে কয়টা উপদেশ দিছে? 1 নাম্বার, তোমার সম্পদ তোমার সন্তান যেন আল্লাহ ভুলিয়ে না দেয়। 2 নাম্বার, মৃত্যুর আগে কি করো? দান সদকা করো। কিসের আগে? মৃত্যুর আগে। হযরতে উসমান মৃত্যুর আগে করছে না পরে? আগে, পরে করার তো কোনো সুযোগই নাই, এই কারণে মৃত্যুর আগে করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, খলিফা হলেন হযরতে আবু বকর। হযরতে আবু বকর 2.5 বছর পর্যন্ত মদিনার মধ্যে পুরা মুসলমানদের খেলাফতের দায়িত্ব গ্রহণ করে পরিচালনা করেছেন।
হযরতে আবু বকরের সময়ে হঠাৎ করে মদিনার মধ্যে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। এখনো যে খুব বৃষ্টি হয় এমন না, কিন্তু মাঝে মধ্যে বৃষ্টি হয়। মাঝে মধ্যে বৃষ্টি হলেই ফসল ফলাদির জন্য বৃষ্টিটা যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলা জমিনের সাথে আসমানের একটা গভীর সম্পর্ক তৈরি করে রেখেছেন। আসমান যদি পানি না ছাড়ে তাহলে জমিনের কোনো ক্ষমতা নাই ফসল তৈরি করার। আপনি যে আল্লাহর নাফরমানি করেন, আমি যে আল্লাহর নাফরমানি করি, আমরা মনে করি আল্লাহ না দিলেও তো সব চলবে, না, কিচ্ছু চলবে না। আজকে যদি আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেয় তাহলে আগামী কয়েকদিনের মধ্যে সারা পৃথিবীর মানুষ অনাহারে ভুগবে, বিপদের পড়বে, দুর্ভিক্ষের সম্মুখীন হবে, ঠিক কিনা? কেন? কারণ বৃষ্টি যদি না হয় তাহলে ফসল জন্মাবে না। আপনি চিন্তা করতেছেন হুজুর খরা তো লাগে, কিন্তু বাজারে তো তরকারি ঠিকই পাওয়া যায়, পেঁয়াজ তো পাওয়া যায়। হ্যাঁ, আল্লাহ চিরতরে বৃষ্টি বন্ধ করে না, এদিকে বন্ধ করে ওইদিকে দেয়, ওইদিকে বন্ধ করে এদিকে দেয়। আল্লাহ যদি পুরা বৃষ্টি একবারে বন্ধ করে দিত সারা পৃথিবীর মানুষ দুর্ভিক্ষে পড়ে মারা যাইত, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে না। মদিনার মধ্যে কিছুদিনের জন্য বৃষ্টি বন্ধ রয়েছে, এরপরে ফল ফলাদি কিচ্ছু হয় নাই। সমস্ত সাহাবায়ে কেরাম হযরতে আবু বকরের কাছে গেছে, দুর্ভিক্ষ লেগে গেছে। হযরতে আবু বকরকে গিয়ে বলতেছেন, আবু বকর, মদিনার মানুষ অভাবের সম্মুখীন হয়েছে, দুর্ভিক্ষে পড়ে গেছে, এখন আপনি তো রাষ্ট্রের প্রধান, আপনি সিদ্ধান্ত দেন এখন জনগণের কি করা দরকার। হযরতে আবু বকর বলে, দেখো মদিনার অবস্থা এত ভয়ানক, বাইতুল মালের অবস্থাও খারাপ, যদি বৃষ্টি না হয় আর ফসল যদি না জন্মে তাহলে আমি আবু বকর কোনো সিদ্ধান্ত দিতে পারি না। যদি আল্লাহর পক্ষ থেকে কোনো রহমত না আসে আমাদের উপর তাহলে আমি আবু বকর আর জনগণ মিলে কিচ্ছু করার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। আমার দেশের সরকার হলে আগে ইন্ডিয়ার দিকে তাকাইতো। হ্যাঁ, আল্লাহ আমার থেকে মুখ ফিরায় নিছে দেখে কি হয়েছে, মোদি তো আছে, কথা ঠিক না? আগে মোদির দিকে চাইতো, ভিক্ষা করতো। হ্যাঁ, এরপরে মোদি না দিলে আরেক জায়গায়, হেনে না দিলে আরেক জায়গায়, কিন্তু 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কোনোদিন হাত তুলে বলতো না, আল্লাহ বাংলাদেশের দিকে তুমি রহমতের দৃষ্টি দিয়ে তাকাও, কথা বলুন ঠিক কিনা? হ্যাঁ, কিন্তু যদি শাসক আসে এমন যার মধ্যে আল্লাহর ভয় আছে, রসুলের শিক্ষা আছে, দেশের জনগণ যখন অভাবে পড়বে তখন দেশের রাষ্ট্রপ্রধান জায়নামাজের মধ্যে মাথা টেকিয়ে তাহাজ্জুদের নামাজে জনগণের জন্য সাহায্য চাইবে, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুন, জোরে কোন আমিন। আল্লাহর রাসূলের সাহাবা হযরতে আবু বকর বলছে, সাহাবারা, যদি আল্লাহ রহমত দান না করে তাহলে আমাদের আর তোমাদের মিলে কিচ্ছু করার ক্ষমতা নাই, সবাই বাড়িতে যাও, আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহ যদি সাহায্য করে তাইলেই একমাত্র দুর্ভিক্ষ কাটতে পারে, এছাড়া সম্ভব না। সাহাবায়ে কেরাম বাড়িতে চলে গেছে। এদিক দিয়ে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী ব্যবসায়ী ছিলেন, ওনার ব্যবসায়িক কাফেলা সিরিয়াতে গেছে। সিরিয়ার মধ্যে ব্যবসার জন্য উনি লোক পাঠাইছে। সিরিয়াতে হযরতে উসমানের 100 উট বুঝাই করা হয়েছে খাদ্য সামগ্রী দিয়ে। 100 উট এক লাইনে যদি দাঁড় করা হয় কেমন দেখা যাবে চিত্রটা একটু আন্দাজ করে দেখেন। এক একটা উট হলো এক একটা ট্রান্সপোর্টের মতো। সুবহানাল্লাহ। 100 ট্রাক যদি লাইন ধরে দাঁড়ায় থাকে, পর আল্লাহকে ভুলে গেল, বলেন তো সেই মানুষটা কি আসলে সফল নাকি ক্ষতিগ্রস্ত? পরিষ্কার কথা হলো, যেই মানুষ আল্লাহকে ভুলে যায় তার চাইতে বড় ক্ষতিগ্রস্ত আর কেউ নাই। কেন? কারণ স্বাভাবিকভাবে সাময়িকের জন্য মনে করে আমি মনে হয় সফল, কিন্তু আসলে সে সফল না। মৃত্যুর পর থেকে তার ক্ষতিগ্রস্ততার জিন্দেগি শুরু হবে, কিন্তু সেই আফসোস আর কোনোদিন ফুরাবে না। আফসোস করেই যাবে। কবরে গিয়ে শুয়ে থাকবে, কবরের মাটি চাপ দিবে, জাহান্নামের শাস্তি শুরু হবে। আল্লাহ জাহান্নামের বিছানা এনে কবরে বিছাবেন, জাহান্নামের পোশাক তার গায়ে পরায় দিবেন, জাহান্নাম থেকে তার কবর পর্যন্ত রাস্তা খুলে দিবেন, সুরঙ্গ হয়ে যাবে। তার কবরে সাপ বিচ্ছুর আড্ডাখানা হবে। আর যে ডাক্তার দুনিয়াতে রেখে গেছে, যে ইঞ্জিনিয়ার ছেলেটা দুনিয়াতে রেখে গেছে, যদি কোরআন আর হাদিসের শিক্ষায়, ইসলামী শিক্ষায় মানবিক মূল্যবোধওয়ালা মানুষ যদি না বানায়া যাইতে পারে তাহলে শত বছর কবরে পৌঁছবে, কিন্তু একবারও তার ছেলের পক্ষ থেকে কোনো হাদিয়া কবরে পাবে না। কথা ঠিক কিনা? কারণ কি? ছেলে তারে আল্লাহকে ভুলাইয়া দিছিল। আর যেই ছেলে পরীক্ষা হিসেবে মানুষ গ্রহণ করে যে আমার সন্তানটা হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমার জন্য পরীক্ষা,
আমার সম্পদগুলি হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমার জন্য পরীক্ষা। বলেন পরীক্ষার মধ্যে মানুষ কি বেহুদা ভাবে থাকে নাকি যত্নশীল ভাবে লেখে? যত্নশীল ভাবে পরীক্ষার প্রশ্নটা হাতে নেয়, এরপরে কোনটা কি চাইছে ভালো করে আগে বুঝে এরপরে উত্তর দেয়। কেন? ভুলভাল উত্তর দিবে, নাম্বার কর্তন করা হবে। এই কারণে পরীক্ষার জায়গাতে মানুষ খুব সেন্সিটিভলি কেয়ার করে, খুব সতর্কতার সাথে লক্ষ্য করে যে কি প্রশ্ন চাওয়া হয়েছে, এটার উত্তরটা কোনভাবে উপস্থাপন করতে পারলে যিনি খাতা দেখবেন ওনার মন গলবে, ওনার মন সন্তুষ্ট হবে, নাম্বার বেশি হবে। আল্লাহ বলেন ওই রকম ভাবে তোমার এটাই মনে করতে হবে তোমার সন্তান, তোমার ছেলে, তোমার মেয়ে, এগুলি আমি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষার জিনিস, এগুলিকে সতর্কতার সাথে মানুষের মতো মানুষ করে তুলতে হবে। হ্যাঁ, এমন মানুষ বানাতে হবে দুনিয়াতেও যাতে কাজে লাগে, কবরে গেলেও যেন কাজে লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। সন্তান যদি মানুষের মতো মানুষ হয়, দুনিয়াতেও বাবার কাজে লাগে, মায়ের কাজে লাগে, কবরে গেলেও বাবা মার কাজে লাগে। বলে হুজুর কিভাবে? যেই সন্তানটা মানুষের মতো মানুষ হয় সেই সন্তান কখনো বউয়ের পাগল হয়ে মাকে ঘর থেকে গার ধাক্কা দিয়ে বের করবে না। কথা বলুন ঠিক কিনা? বউ একটা বলছে বাহির থেকে আসছে, সারাদিন পরিশ্রম করে ঘরে ফিরছে, মেজাজ এমনিই ভালো না, আরো ঘরে ফিরার পরে বউয়ে কত কথা স্বামীর কাছে, তোমার মা এমন, তোমার মা ওই রকম, তোমার মা এটা করছে, তোমার মা ওইটা করছে। আহা, কান জ্বালাপালা হয়ে গেছে। সন্তান যদি মানুষের মতো মানুষ না হয় তাহলে বউয়ের এই শেকায়াত শোনার পরে মায়ের গাড় ধরে মায়ের ঘর থেকে বের করে দিতে বাধ্য হবে। কথা বলুন ঠিক কিনা? আর সন্তান যদি সুসন্তান হয়, সন্তানের ভিতরে যদি সুশিক্ষা থাকে, সন্তান যদি মায়ের কদর বুঝে, নবীজি মায়ের ব্যাপারে সাহাবায়ে কেরামদেরকে কি নির্দেশনা দিয়েছে এটা যদি সন্তানের মাথার মধ্যে থাকে, সারাদিন পরিশ্রম করে ঘরে ফিরছে, বিবি মায়ের ব্যাপারে শেকায়াত করছে, বিবিরে বুঝ দিছে বিবি একটু শান্ত হও, আমি শান্ত হয়ে বিচারটা করতেছি। মানুষ যখন রাগে থাকে তখন সিদ্ধান্ত নিলে ভুল সিদ্ধান্ত হয়, আর রাগ যখন মাথা থেকে চলে যায় তখন শুদ্ধ সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়। ঠিক কিনা? বউয়ের কাছ থেকে সময় নিছে, তুমি চিন্তা করো না, আরে আম্মা তো একটু এমন, আম্মা একটু এমন হয়, বুড়ো হয়েছে না, বয়স হয়েছে না, তোমরা মতো বুঝে না তো। হ্যাঁ, তোমরা যা বুঝো আম্মা কি এটা বুঝে? আগের কালের বইটেন না। হ্যাঁ, আগের কালে মানুষ তো স্মার্ট ছিল না, আম্মা বুঝে না। আচ্ছা বাদ দেও, আমি একটু পরে আম্মারে ভালো করে জিগাইতেছি। একটু পরে বউয়েরও শেকায়াত দেখবেন কমে গেছে, স্বামীও শান্ত হয়ে গেছে, এরপরে আস্তে করে শেকায়াত গুলা শেষ। বউও ভালো, মাও ভালো, মাও থাকতেছে মিলেমিশে, বউ থাকতেছে মিলেমিশে। আর যদি বউয়ের কথা শুনে মারে ঘাড়ে ধরে সন্তান, তাহলে বুঝবেন এই সংসারে আর কখনো শান্তি আসতে পারে না। আল্লাহ আমাদেরকে হিফাজত করেন। জোরে কোন আমিন। যেটা বলতেছিলাম, সন্তান যদি মানুষের মতো মানুষ হয় তাহলে দুনিয়াতেও কাজে লাগে, পরকালেও কাজে লাগে। কেমন কাজে লাগে? বলে সন্তানটারে মানুষের মতো মানুষ বানান, সে কোনোদিন আপনারে বৃদ্ধ বয়সে ঘর থেকে বের করব না, খাবার বন্ধ করে দিব না, হ্যাঁ কাপড় লতা দেওয়া বন্ধ করব না। আমি অনেক বৃদ্ধের অভিযোগ শুনেছি, অনেক বৃদ্ধের আমি কথা শুনেছি, দুঃখের কথা, সারা জীবন কষ্ট করে সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে আজকে প্রতিষ্ঠিত করেছে, আর বৃদ্ধ বয়সে সেই সন্তানের তার নিজের ঘরে ওই বাবার কোনো জায়গা দেয় না। কথা বলুন, আছে না নাই? এমন সন্তান অহরহ আছে, এলাকায় এলাকায় আছে। সন্তানকে যদি মানুষের মতো মানুষ করা যায়, আল্লাহর কসম করে বলি সন্তান কখনো বৃদ্ধ বয়সে আপনার সাথে বেঈমানি করবে না। বাবাকে বাবার জায়গায় রাখবে, মাকে মায়ের উন্নত আসনের মধ্যে জায়গা দিবে। কেন? কারণ সন্তান বুঝবে এই মা বাবাই হলো আমার জান্নাত, আর মা বাবাই হলো আমার জাহান্নাম। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তান যদি মানুষের মতো মানুষ হয় পরকালেও তোমার জন্য পুরস্কার আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর বর্ণনায় এসেছে, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসিন। পর আল্লাহকে ভুলে গেল, বলেন তো সেই মানুষটা কি আসলে সফল নাকি ক্ষতিগ্রস্ত? পরিষ্কার কথা হলো, যেই মানুষ আল্লাহকে ভুলে যায় তার চাইতে বড় ক্ষতিগ্রস্ত আর কেউ নাই। কেন? কারণ স্বাভাবিকভাবে সাময়িকের জন্য মনে করে আমি মনে হয় সফল,
কিন্তু আসলে সে সফল না। মৃত্যুর পর থেকে তার ক্ষতিগ্রস্ততার জিন্দেগি শুরু হবে, কিন্তু সেই আফসোস আর কোনোদিন ফুরাবে না। আফসোস করেই যাবে, করেই যাবে। কবরে গিয়ে শুয়ে থাকবে, কবরের মাটি চাপ দিবে, জাহান্নামের শাস্তি শুরু হবে। আল্লাহ জাহান্নামের বিছানা এনে কবরে বিছাবেন, জাহান্নামের পোশাক তার গায়ে পরায় দিবেন, জাহান্নাম থেকে তার কবর পর্যন্ত রাস্তা খুলে দিবেন, সুরঙ্গ হয়ে যাবে। তার কবরে সাপ বিচ্ছুর আড্ডাখানা হবে। আর যে ডাক্তার দুনিয়াতে রেখে গেছে, যে ইঞ্জিনিয়ার ছেলেটা দুনিয়াতে রেখে গেছে, যদি কোরআন আর হাদিসের শিক্ষায়, ইসলামী শিক্ষায় মানবিক মূল্যবোধওয়ালা মানুষ যদি না বানায়া যাইতে পারে, তাহলে শত শত বছর কবরে পৌঁছবে, কিন্তু একবারও তার ছেলের পক্ষ থেকে কোনো হাদিয়া কবরে পাবে না। কথা ঠিক কিনা? কারণ কি? ছেলে তারে আল্লাহকে ভুলাইয়া দিছিল। আর যেই ছেলে পরীক্ষা হিসেবে মানুষ গ্রহণ করে যে আমার সন্তানটা হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমার জন্য পরীক্ষা, আমার সম্পদগুলি হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমার জন্য পরীক্ষা। বলেন, পরীক্ষার মধ্যে মানুষ কি বেহুদা ভাবে থাকে নাকি যত্নশীল ভাবে লেখে? যত্নশীল ভাবে পরীক্ষার প্রশ্নটা হাতে নেয়, এরপরে কোনটা কি চাইছে ভালো করে আগে বুঝে এরপরে উত্তর দেয়। কেন? ভুলভাল উত্তর দিবে, নাম্বার কর্তন করা হবে। এই কারণে পরীক্ষার জায়গাতে মানুষ খুব সেন্সিটিভলি কেয়ার করে, খুব সতর্কতার সাথে লক্ষ্য করে যে কি প্রশ্ন চাওয়া হয়েছে, এটার উত্তরটা কোনভাবে উপস্থাপন করতে পারলে যিনি খাতা দেখবেন ওনার মন গলবে, ওনার মন সন্তুষ্ট হবে, নাম্বার বেশি হবে। আল্লাহ বলেন ওই রকম ভাবে তোমার এটাই মনে করতে হবে, তোমার সন্তান, তোমার ছেলে, তোমার মেয়ে, এগুলি আমি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষার জিনিস, এগুলিকে সতর্কতার সাথে মানুষের মতো মানুষ করে তুলতে হবে। হ্যাঁ, এমন মানুষ বানাতে হবে দুনিয়াতেও যাতে কাজে লাগে, কবরে গেলেও যেন কাজে লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। সন্তান যদি মানুষের মতো মানুষ হয়, দুনিয়াতেও বাবার কাজে লাগে, মায়ের কাজে লাগে, কবরে গেলেও বাবা মার কাজে লাগে। বলে হুজুর কিভাবে? যেই সন্তানটা মানুষের মতো মানুষ হয়, সেই সন্তান কখনো বউয়ের পাগল হয়ে মাকে ঘর থেকে গার ধাক্কা দিয়ে বের করবে না। কথা বলুন ঠিক কিনা? বউ একটা বলছে বাহির থেকে আসছে, সারাদিন পরিশ্রম করে ঘরে ফিরছে, মেজাজ এমনি ভালো না, আরো ঘরে ফিরার পরে বউয়ে কত কথা স্বামীর কাছে, তোমার মা এমন, তোমার মা ওই রকম, তোমার মা এটা করছে, তোমার মা ওইটা করছে। আহা, কান জ্বালাপালা হয়ে গেছে। সন্তান যদি মানুষের মতো মানুষ না হয়, তাহলে বউয়ের এই শেকায়াত শোনার পরে মায়ের গাড় ধরে মায়ের ঘর থেকে বের করে দিতে বাধ্য হবে। কথা বলুন ঠিক কিনা? আর সন্তান যদি সুসন্তান হয়, সন্তানের ভিতরে যদি সুশিক্ষা থাকে, সন্তান যদি মায়ের কদর বুঝে, নবীজি মায়ের ব্যাপারে সাহাবায়ে কেরামদেরকে কি নির্দেশনা দিয়েছে, এটা যদি সন্তানের মাথার মধ্যে থাকে, সারাদিন পরিশ্রম করে ঘরে ফিরছে, বিবি মায়ের ব্যাপারে শেকায়াত করছে, বিবিরে বুঝ দিছে, বিবি একটু শান্ত হও, আমি শান্ত হয়ে বিচারটা করতেছি। মানুষ যখন রাগে থাকে তখন সিদ্ধান্ত নিলে ভুল সিদ্ধান্ত হয়, আর রাগ যখন মাথা থেকে চলে যায় তখন শুদ্ধ সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়। ঠিক কিনা? বউয়ের কাছ থেকে সময় নিছে, তুমি চিন্তা করো না, আরে আম্মা তো একটু এমন, আম্মা একটু এমন হয়, বুড়ো হয়েছে না, বয়স হয়েছে না, তোমরা মতো বুঝে না তো। হ্যাঁ, তোমরা যা বুঝো আম্মা কি এটা বুঝে? আগের কালের বেটেন না। হ্যাঁ, আগের কালে মানুষ তো স্মার্ট ছিল না, আম্মা বুঝে না। আচ্ছা বাদ দেও, আমি একটু পরে আম্মারে ভালো করে জিজ্ঞাসা। একটু পরে বউয়েরও শেকায়াত দেখবেন কমে গেছে, স্বামীও শান্ত হয়ে গেছে। এরপরে আস্তে করে শেকায়াত গুলা শেষ, বউও ভালো, মাও ভালো, মাও থাকতেছে মিলেমিশে, বউ থাকতেছে মিলেমিশে। আর যদি বউয়ের কথা শুনে মারে ঘাড়ে ধরে সন্তান, তাহলে বুঝবেন এই সংসারে আর কখনো শান্তি আসতে পারে না। আল্লাহ আমাদেরকে হিফাজত করেন। জোরে কোন আমিন। যেটা বলতেছিলাম, সন্তান যদি মানুষের মতো মানুষ হয়, তাহলে দুনিয়াতেও কাজে লাগে, পরকালেও কাজে লাগে। কেমন কাজে লাগে? বলে সন্তানটারে মানুষের মতো মানুষ বানান, সে কোনোদিন আপনারে বৃদ্ধ বয়সে ঘর থেকে বের করব না, খাবার বন্ধ করে দিব না, হ্যাঁ কাপড় লতা দেওয়া বন্ধ করব না। আমি অনেক বৃদ্ধের অভিযোগ শুনেছি, অনেক বৃদ্ধের আমি কথা শুনেছি, দুঃখের কথা, সারা জীবন কষ্ট করে সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে আজকে প্রতিষ্ঠিত করেছে, আর বৃদ্ধ বয়সে সেই সন্তানের তার নিজের ঘরে ওই বাবার কোনো জায়গা দেয় না। কথা বলুন, আছে না নাই? এমন সন্তান অহরহ আছে, এলাকায় এলাকায় আছে। সন্তানকে যদি মানুষের মতো মানুষ করা যায়, আল্লাহর কসম করে বলি, সন্তান কখনো বৃদ্ধ বয়সে আপনার সাথে বেঈমানি করবে না। বাবাকে বাবার জায়গায় রাখবে, মাকে মায়ের উন্নত আসনের মধ্যে জায়গা দিবে।
কেন? কারণ সন্তান বুঝবে এই মা বাবাই হলো আমার জান্নাত আর মা বাবাই হলো আমার জাহান্নাম। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তান যদি মানুষের মতো মানুষ হয় পরকালেও তোমার জন্য পুরস্কার আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর বর্ণনায় এসেছে, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসিন। দিন গিয়ে দিই তার হালতটা কেমন। তৃতীয় দিন আসছে, আয়েশা দেখে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রৌদ্রের মধ্যে তুলা শুকাইতে দিছে। সুবহানাল্লাহ, রৌদ্রে তুলা শুকাইতে দিছে। এই তুলার উপরে আবার জাল দিয়ে বেড়া দিছে, তুলা যাতে উইরে না যা। হ্যাঁ, আবার জালের ফাঁকি দেও কিছু তুলা ছুটু ছুটু বের হয়ে যাইতেছে। হযরত উসমান এটি ধরে ধরে আইনে এনে রাখতেছে। আচ্ছা চিন্তা করে, এই বেচারা চিন্তা করতেছে, যেই লোকে তুলাডারে পর্যন্ত উইরে যাইতো দেয় না, এই বেড়া আমারে কি সাহায্য করবো? সুবহানাল্লাহ করতেন না? এই বেচারা কো না, 3 বার আসছি, হ্যাঁ পরশুদিন আসছি, চলে গেছি ঘুরিয়া, গতকালকে আসছি ঘুরে গেছি, আজকেও আসছি, আজকেও তার এই কারবার দিকে ঘুরে গেলে হইতো না। নবী যে বলছেন চাওয়ার জন্য, আমি একবার ছায়া দেখি সে কি আসলে দে নাকি আমারে কালি হাতে ফিরাইয়া দে। সুবহানাল্লাহ। হযরতে উসমানের কাছে গেলেন, যাওয়ার পর বলতেছেন, ও উসমান, আল্লাহর রাসূলের কাছে সাহায্যের জন্য গিয়েছিলাম, নবীর কাছে দেওয়ার মতো কিছু নাই, নবী সব দিয়া খালি হয়ে গেছে। আল্লাহর রাসূল তার রেফারেন্স দিয়া তুমি উসমানের কাছে আমারে সাহায্যের জন্য পাঠাইছে। কিন্তু মনে মনে চিন্তা করতেছে, তোমার যে বেহাল দশা, তুমি আমারে কি দান করবা? নবী যে পাঠাইছে দায়িত্বটা পালন করতেছি আর কি। বলছে নবী তো পাঠাইছিল কিছু দান সৎকা আমাকে করার জন্য। হযরতে উসমান বলে, তো তোমারে কি দিতে পারি? সাইডে সুইডে খোঁজা আরম্ভ করছে, তোমারে কি দেয়া যায়। হযরতে উসমান দান করবেন, এটা সাংঘাতিক বিষয়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আশেপাশে খুঁজতেছে, এই বেচারার মনে তো সন্দেহ, এই লোক আবার আমারে দান করতে পারবো। হযরতে উসমান তাকায়া দেখে, উনি যে ওনার ব্যবসায়িক কাফেলা বিদেশে পাঠাইছিল, সেই কাফেলা মালামাল নিয়া উটের বহর মরুভূমি দিয়ে আসতেছে। কেমন জানি একটা সুতার মতো দেখা যাইতেছে, মরুভূমির অনেক দূর থেকে দেখা যাইতো কেমন জানি একটা লম্বা সুতা মদিনার দিকে আসতেছে। হযরতে উসমান বুঝছে যে এই কাফেলা পাঠাইছিলাম ব্যবসার, সেই কাফেলার উটগুলি মালামাল কাঁধে নিয়া মদিনায় আসতেছে। সুবহানাল্লাহ। হযরতে উসমান বলে, তোমাকে কি দেওয়া যায়? ওসমান বলে, এই যে তাকায়া দেখো, বিশাল লম্বা একটা উটের সারি আসতেছে মদিনার দিকে, এগুলা সব হলো আমার। হযরতে উসমান বলেন, তোমারে আমি এই পুরা উটের বহরের মধ্যে তোমার কাছে আমি পছন্দ দিয়া দিলাম। এই সমস্ত উটগুলির মধ্যে তোমার কাছে যেই উটটাকে সবচেয়ে বেশি পছন্দ হয় এবং যেই উটের উপরে সবচেয়ে বেশি মালামাল আছে, তুমি এই সমস্ত উটের মাঝখান থেকে সেই উটটা পছন্দ করে নিয়ে যাইবা। সুবহানাল্লাহ। এই লোকে বলেন বিশ্বাস করব? এই বেচারা বিশ্বাস করব? হ্যাঁ হ্যাঁ, একবার আয়সা দেখে উনি কি করতেছে, হ্যাঁ একবার আয়সা দেখে ফিফরার আদার উঠায় লইয়া করতেছে, আরেকবার আয়সা দেখে সলতা বাড়ায় দেওয়ার কারণে তারে দমক দিতেছে, আরেকবার আয়সা দেখে তুলা উইরে গেলে এটা দইরে এনে জমা করে। এই বেচারে বলছে যে এইখান থেকে তোমার যেই উটটা পছন্দের হবে সেই উটটা তুমি কি করবা? নিয়ে যাইবা, এটা তোমারে দিয়ে দিবা। হ্যাঁ বিশ্বাস করে না, হ্যাঁ ভাবছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে তামাশা করতেছে। হযরতে উসমান গুরুত্ব দিয়া বলছে, না আসলেই আমি তোমাকে এটা দিলাম। সে বলে, আচ্ছা যেহেতু দিছে আমি একবার গিয়া পরীক্ষা করে দেখি। হযরতে উসমানের কথা শোনার পরে সে ওই কাফেলার দিকে রওনা করছে। কাফেলার দিকে রওনা করে রাস্তার মধ্যে গিয়া তারে ধরছে। কাফেলার মধ্যে একজন লিডার থাকে, লিডারের কাছে গিয়া বলছে যে আমি তো উসমানের কাছে সৎকা নেওয়ার জন্য আসছিলাম। উনি বলছে এই সমস্ত উটগুলির মধ্যে যেটা আমার কাছে পছন্দ হয়, যেটার উপরে সবচেয়ে বেশি মালামাল আছে সেটা নিয়ে যাওয়ার জন্য। এখন আমি পছন্দ করতেছি, করতে করতে সবার চাইতে সামনে যেই উটনিটা আসেন তার কাছে ওইটা পছন্দ হয়েছে। সুবহানাল্লাহ। সবার সামনে এই উটনিটা, হ্যাঁ কয় আমার এটা পছন্দ হয়েছে, এটা নিয়ে যাওয়া লাগবে। তো ওই যে দলের যার ব্যবসায়িক কাফেলাটা যার নেতৃত্বে আসতেছে সে বলতেছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বলে থাকে তাহলে তুমি এটা নিয়ে যাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। সে লাগামের মধ্যে ধরছে, দইরে উটেরে টান দিছে। এখন সব উট এদিকে যাইতেছে, হে তো তার বাড়ির দিকে এটারে টান দিয়ে নিব। এই উটের লাগাম ধরে তার বাড়ির দিকে টান দিছে। উটের একটা স্বভাব আছে, সামনের উট যেমনে যা সব উট হেমনে যা।
এটা হলো উটের স্বভাব। এই স্বভাব আবার অন্যান্য পশুর মধ্যেও মোটামুটি আছে, কিন্তু উটের মধ্যে এই স্বভাবটা সবচেয়ে বেশি। সামনের উট যেদিকে রওনা করে, পিছনের সমস্ত উট তার পদাঙ্ক অনুসরণ করে সেদিকে যাওয়া আরম্ভ করে। সুবহানাল্লাহ। সেই সাহাবা যখন সামনের উটটা পছন্দ করলেন এবং তাকে নিয়ে যখন তার বাড়ির দিকে রওনা করেছে, পিছনের প্রত্যেকটা উট সামনের উটের পিছনে আটা আরম্ভ করছে। এই কাফেলার নেতা ডাক দিয়া বলতেছে, এ দাঁড়াও, তুমি যে সব লয়ে যাওয়া আরম্ভ করছো, উসমান